সরি ড্যাড, এছাড়া আমার আর কোনো উপায় ছিল না। কি কথা কস কার লগে? জিনের লগে। জিনের লগে? Fuck. ভালো করে খোঁজ। জি খুঁজতাছি। লাঠিটা গেল কই? লাঠিটা যে তোর দিকে কিচ্ছু হবে না। সকিনাকে ডাক। কাকে? সকিনাকে। ও সকিনাকে। সকিনা, সকিনা, এই সকিনা। কি হয়েছে? বিতুদা সাদাকে ডাক্তার সাহেব ধরেন ধরেন ধরেন। গেল আমারে ডাকছেন? হ্যাঁ, আমার লাঠিটা গেল কোথায়? লাঠি খুঁজতাছি। লাঠি লাঠি গেল। এই যে। ঠিক আছে ঠিক আছে। দাদু দিদাকে অনেকখানি ম্যানেজ করে ফেলেছি। থ্যাংক ইউ ভেরি মাচ বিপ্লব, তোমার উপকার কোনোদিনও ভুলবো না। বাট এতদিনের মধ্যে একবারও দেখতে এলে না। ঠিক আছে, দাদুর কাছ থেকে ছুটি নিয়ে কালই যাবো তোমাকে দেখতে। জানো মো, যে কটা দিন এখানে ছিলে তোমার পাগলামিতে ভীষণ বিরক্ত হয়েছি। আজ কদিন ধরে তুমি নেই, এখন ভীষণ কষ্ট পাচ্ছি। চারিদিক মনে হয় শূন্য, প্রতি মুহূর্তে তোমার অস্তিত্ব টের পাচ্ছি। করছু আমাকে তুমি ভুলেই গেছো? সম্ভব না, তোমাকে ভোলা সম্ভব না। জানো আমার জানি কি হয়েছে, মামা বিজয় বাইরে গেছে, আমার যেতে ইচ্ছে করছে না, কোনো কাজই ভালো লাগছে না। মনে হচ্ছে কতদিন তোমায় দেখি না। এত যদি মনে পড়ে তাহলে একদিনও দেখতে গেলে না কেন? প্রতিদিনই মনে হয়েছে যাব, কিন্তু যখনই ভাবি তুমি বিশাল সম্ভ্রান্ত খান পরিবারের একমাত্র উত্তরসূরি, তখনই মনে হয় কেন এই মরিচিকার পিছনে ছোটা। আচ্ছা, তাই বলে যাকে ভালোবাসো তাকে তোমার মনের কথা বলবে না? আমি কি করে জানবো তুমি তুমি আমাকে ভালোবাসো? কি করে বলি, আমি তো এখনো জানতে পারিনি তুমি অন্য কাউকে ভালোবাসো কিনা, তোমার জীবনে কোনো প্রেম এসেছে কিনা। প্রেম আমার জীবনে একবার এসেছে। ও, কে সে ভাগ্যবান, কি করে সে? মনের বৈঠকখানায় আসে যায়, বসে না, কথা বলে না। সে এক বিশাল হৃদয়ের বিপ্লবী সুপুরুষ। সুপুরুষটির নাম কি? নাম দিয়া কাম কি? এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। এই যে আমার তুমি? বুদ্ধু, প্রেমচোর ভাবছে আব্বু আম্মা এখনো বেঁচে আছে। আমি ওদের কিভাবে যে বোঝাই? ধৈর্য ধরো মো, ওদের সাথে আরো মিশে যাওয়ার চেষ্টা করো। কি হলো? কিছু না, এদিকে এসো। আচ্ছা মো, তুমি কি একা একা যেতে পারবে? কি হয়েছে? কিছু না, আমার একটা জরুরি কাজ আছে। আচ্ছা ঠিক আছে। প্লিজ
প্লিজ। খুদা হাফেজ। আহা, এই সময় মোবাইলটা বন্ধ করে রাখছে। অফিসের নাম্বারটা জানি কত। হ্যালো, হ্যালো, কেডা? আমি বিজয়। বসের তরতরি ফোনটা দাও দেই। স্যার তো টয়লেটে। আহা, বলাও না। এখন ডাকাটা কি ঠিক হবে? আচ্ছা থাক, লাগবে না। বস বাথরুম দিয়ে বাইরে এলি কবা মৌরে দেখছো ওই বিপ্লবের লগে। মুই নিজে চোখে দেখছি। ওরে বাবা রে, মরে মারো কে? মুই তোমার করছি কি? জীবন ধ্বংস করেছিস। ভালো করে তাকিয়ে দেখ হারামজাদা, আমাকে চিনতে পারিস কিনা? খান গ্রুপের জেনারেল ম্যানেজার বোরহানুদ্দিনের ছেলে আমি, বিপ্লব। বুরহানের পোলা? কোন বুরহান? যাকে আজ থেকে 20 বছর আগে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছিলি, সেই বোরহান। চল শুয়ে বাচ্চা, চল চল। কার ফোন? আপনার ফোন। লাইনটা কেটে গেছে। কে ফোন করছিল? নাম বলেনি। রাইখা দাও। স্যার, সিএনএফ এর ফাইলটা। আরে রাইখা দাও, রাইখা দাও। এটা চিনতে পেরেছিস? এই দড়ি দিয়ে আমার বাবাকে মেরেছিস, মাকে মেরেছিস। কেন? কি দোষ করেছিল আমার বাবা মা? তোর বাবা তাই মারছে গলায় দড়ি দিয়া। কেন মেরেছিল আমার বাবাকে? আল্লাহর কসম, মুই মারি নাই। তোর মা বাপে মারছে ওই কুতুব মিয়ানের বলায়। তোরা তোর বাবার সাথে কাজ করতে কুতুবের সাথে গিয়েছিলি কেন? না গেলে শুয়ারে মারছে, ওকে মারি গেলাইতে। আমার বাবা কেমন মানুষ ছিলেন? খাঁটি মানুষ। ওই কুতুবের ব্যাপার ভেজাল কান ধরিয়া লাইছে সারে। হেল লেগিয়া ব্যাপার তো কইয়া দিলাম। এম সাইয়া দাও বাবা, মুই তোমার বাপের বসি। সাইয়া দাও। আমার মা বাপকে তো ছাড়িসনি, তোর পাপের শাস্তি তো তোকে পেতেই হবে। মা, তোমাকে কথা দিয়ে বড় কষ্টে আছি মা। চোখের সামনে আসল খনিটা ঘুরে বেড়াচ্ছে, কিছুই বলতে পারছি না। আরো অনেক প্রমাণ দরকার। আমি ওর নিজের মুখে স্বীকার করাবো আমার বাবা নির্দোষ ছিলেন। তারপর আসল প্রতিশোধ। তুমি আমার জন্য দোয়া করো মা, দোয়া করো মা। মা, এই সময় কাশেমটা যে কই গেল? আগামীকাল সকালে খান সাহেব ডেটে সাইন করবেন। কাশেম হইব 1 নম্বর সাক্ষী, অথচ তারই কোনো খবর নাই। দেহ কোথায় মাল খেয়া পড়ে আছে। তুই যেমনে পারো ওরে খুঁজা বাইর কর। ঠিক আছে বাবা, আমি যাই। শুধু একটা রায় পার হইলে উইলে সাইন হইব। তারপর কত ঘটনা হইব, দুর্ঘটনা হইব। আমি হমু খান গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান। টাকা পয়সা, মিল, কারখানা, বাড়ি, গাড়ি সব আমার হইব। কোটি কোটি টাকা। আরে গুণা শেষ করা যাবে না। উহ